লাকসাম যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন অবস্থান করছি রাজধানী সায়দাবাদ বাস টার্মিনালে। এখান থেকে তিশা পরিবহন যোগে আমরা লাকসামের উদ্দেশ্যে রওনা দিব কিছুক্ষণের মধ্যে। আমরা রওনা হলাম। আমাদের গাড়ি লাকসামের উদ্দেশ্যে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা এখন অবস্থান করছি মেঘনা সেতুতে। লাকসাম বাস স্ট্যান্ড থেকে নেমে আমরা নবাব ফয়জুন্নেসা চৌধুরীর বাড়ির উদ্দেশ্যে অটোযোগে লাকসামের পশ্চিমগাঁও রওনা হলাম। নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও এলাকায় ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। ভারতবর্ষের একমাত্র মহিলা নবাব ফয়জুন্নেসা চৌধুরানী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। তিনি সম্ভ্রান্ত এক মুসলিম জমিদার পরিবারে 1834 সালে জন্মগ্রহণ করেন। সাড়ে 3 একর জমির উপর তাঁর বিয়ের কাবিনের 1,01,000 টাকা দিয়ে 1871 সালে এ বাড়ি নির্মাণ করেন। বাড়িটি নির্মাণ করতে প্রায় 3 বছর সময় লাগে। ব্রিটিশ আমলের সিমেন্ট, রড, চুন ও সুরকি দিয়ে বাড়িটি নির্মাণ করা হয়। বাড়ির পশ্চিম পাশেই 10 গম্বুজ বিশিষ্ট একটি অনিন্দ্য স্থাপত্য শৈলীর পারিবারিক মসজিদ রয়েছে। মসজিদের পাশেই রয়েছে পারিবারিক কবরস্থান, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন নবাব ফয়জুন্নেসা সহ তার পরিবারের অন্যান্য বংশধরেরা।
বিয়ে করেন আরেক জমিদার গাজী চৌধুরীকে। তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী জমিদার, বিশেষ করে নারীদের শিক্ষার ক্ষেত্রে। তার জমিদারির অধিকাংশ আয় এই নারী শিক্ষার পেছনে ব্যয় করতেন। তার এই সাহসী উদ্যোগ ও সাফল্যের কারণে তৎকালীন ব্রিটিশ রানী ভিক্টোরিয়া তাকে এক অনুষ্ঠানের মাধ্যমে 1889 সালে নওয়াব উপাধিতে ভূষিত করেন, যা পুরো ভারত উপমহাদেশে একমাত্র মহিলা হিসেবে তিনি এই উপাধি পান।
নবাব ফয়জুন্নেসার জমিদার বাড়ি পরিদর্শন শেষে আমরা এখন আবার অটোযোগে রওনা হলাম লাকসাম রেলওয়ে জংশনের উদ্দেশ্যে। এটি লাকসাম রেলওয়ে ঐতিহাসিক জংশন। লাকসাম জংশন রেলওয়ে স্টেশন কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় অবস্থিত একটি জংশন রেলওয়ে স্টেশন। এটি দেশটির 5টি বৃহত্তম জংশনের একটি। লাকসাম জংশন রেলওয়ে স্টেশন 1893 সালে প্রায় 300 একর সম্পত্তির উপর প্রতিষ্ঠিত হয়। এই স্টেশনে বর্তমানে বিরাট স্টেশন ভবন সহ 4টি প্ল্যাটফর্ম রয়েছে। এর উপর প্রতিদিন প্রায় 20 জোড়া ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। এই রেলওয়ে জংশনে প্রতিদিন শত শত লোক ঢাকা, চট্টগ্রাম, সিলেট, চাঁদপুর ও নোয়াখালী ট্রেনে করে উঠানামা করছে। লাকসাম রেলওয়ে জংশনে বিভিন্নমুখী ট্রেনগুলো এসে থেমেই মানুষের পদভারে মুখরিত হয়। সব দৃশ্য রেলওয়ে জংশনের ওভারব্রিজে দাঁড়িয়ে দেখার মতো।